মনসামা মা ছাড়া কেউ ডাকে না, মনসামা মনসামা মা ছাড়া কেউ ডাকে না। মনসামা মনসামা মা ছাড়া কেউ ডাকে না, যতবার গেছি তোমার হস্ত পুজো পাওয়ার জন্য, তুমি আমায় পুজো না দিয়ে করেছো কতবার। তাই তো চাঁদ তোমায় আমি দিলে দিলে বুঝিয়ে দেব, এই দেবী তোমার জন্য কত মনে পড়েছে। মনে পড়েছে যেই মুহূর্তে আমি বিপদে পড়বো মম পিতা বলেছিল দিদি দিদি বলে স্মরণ করবে, তোমার দিদি তোমায় যুক্তি দেবে। বিলম্ব নয়, স্মরণ করবো দিদিকে। কোথায় গো দিদি, দেখা দাও। আজ তোমার মন পদ্মবতী তোমায় স্মরণ করে গো, দেখা দাও দেখা দাও দেখা দাও ও গো দিদি। হ্যাঁ গো দিদি, এসো তুমি, দেখা দাও আমায়। কোথায় দিদি, এসো। দেখা দাও দেখা দাও দেখা দাও ও গো দিদি। বিপদে পড়িয়া করি স্মরণ, দেখা দাও গো দিদি দাও দর্শন। ও গো দিদি, এসো। বিপদে পড়িয়া করি স্মরণ, ও গো দিদি দেখা দাও দাও দর্শন। দেখা দাও দেখা দাও দেখা দাও দিদি আমার। ও গো দিদি, এসো। কোথায় দিদি, এসো। আরে বিপদে পড়ে করে স্মরণ, আমায় যেতে হবে তার নিকটে। বিপদে পড়ে করে স্মরণ, আমায় যেতে হবে তার নিকটে। ও গো দিদি, কে ডাকে কে ডাকে কে ডাকে দিদি বলে।
দিদি গো। মনসা তবু চরণের শতকোটি প্রণাম দিদি, শতকোটি প্রণাম। ভাগ মনসা তুই ধরারে মাঝি বিশ্বপূজিত হোস। একই একই আশীর্বাদ করলে দিদি, একই আশীর্বাদ করলে। কেন এই আশীর্বাদ যে তোমার ব্যর্থ হয়ে যাবে গো দিদি। ব্যর্থ হয়ে যাবে? এ তুই কি বলছিস মনসা? ও গো দিদি, বলবে আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো দিদি জানো? এমন কি? তোমায় যদি আমি আমার মনের কথা না বলি তুমি বুঝতে পারবে না গো। ঠিক বলেছিস তুই রে। যুক্তি দেহ ও গো দিদি, তুমি যুক্তির অধিকারী। মনসা তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। তোমার যুক্তিতে পুজো পাবো আমি বিশ্বহরি। বলবে বল। ও গো দিদি, হ্যাঁ। নিশ্চয়ই। চরণ ধরে বলি দিদি, চরণ ধরে বলি দিদি, আমি বলি যে তোমারে কেমন করে পাবো পুজো ওই না মোর তো ধামে। মনসা কেমন করে পাবো পুজো ওই না মোর তো ধামে। চুক্তি দেব ওরে মনসা, চুক্তি দেব ওরে মনসা, চুক্তির অধিকারী। দিদি আমার চুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। আমার চুক্তিতে পুজো পাবে জয় বিশ্ব হরি। দিদি গো, শোনো শোনো ওরে মনসা, শোনো শোনো ওরে মনসা, শোনো আমার বচন। এর কথা ওরে মনসা তুই করিবি কি পালন। দিদি গো, এর কথা ওরে মনসা তুই করিবি কি পালন। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ তোমার কথাই আমি পালন করবো। বলো দিদি বলো, এমন কি যুক্তি রয়েছে তোমার কাছে? হ্যাঁ তোমার যুক্তি মস্তকে ধারণ করে ছুটে যাবো আমি চন্দ্রধরের নিকটে। বেশ মনসা বেশ, তোকে আমি নিশ্চয়ই হৃদয়ে যুক্তি দেব রে। এমন কি যুক্তি রয়েছে বলো দিদি বলো। তবে তোকে আর বিলম্ব না করে তোকে যেতে হবে সেই ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে, হ্যাঁ ইন্দ্রালয়ে গিয়ে এমন কি কর্ম করবো বলো দিদি বলো। ওখানে গেলে তোকে বিশেষ বলে দিবে ইন্দ্র দাদা। বেশ দিদি বেশ, তবু চরণের সাথে কথা প্রণাম বেশ দিদি। মনসা তুই বিশ্বপূজিত হোস। বেশ। একই এই এই তো দিদির কাছে যুক্তি নিয়েছি। এই মুহূর্তে ছুটে যাব ইন্দ্রালয়ে। ছড়ে বলে কৌশলে যেই করে হোক না কেন উষা অনুরুদ্ধকে নিয়ে আসবো আমি মর্তের বুকে। কোথায় না কোন সাজায়া দেহ মহান শরৎ নিয়ে চলো আমায় ইন্দ্র সবাই সবাই সবাই। ওগো দেবতাগণ, আমার এই অমরাপুরীতে যেভাবে নৃত্য পরিবেশন করেছে উৎসব অনুরুদ্ধ, সকলের মন করেছে জয়, সকলেই পেয়েছে আনন্দ। আমি চাই এইভাবেই যেন আমার স্বর্গরাজ্য আনন্দ থাকে। কে এই তো আর কিছু দূরের পথ ইন্দ্র সভা
দাদা 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 বলতে বলতে প্রবেশ করবো আমি ইন্দ্র সবাই। দাদা 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 গো। আসমান ভব মনসা, দাদা আর সেজ পরিত্যাগ করেই এসেছো তুমি আমার এই সভা মাঝে। হ্যাঁ গো দাদা। আমি শুধু জানতে চাই কেন এসেছো, দাদা গো বলো। বলবো দাদা বলবো, আজ মনের বিবরণ বলবোই আমি, কিন্তু বলার আগে মম হাতে হাত রেখে তোমায় সত্য করে নিতে হবে। মনুষ্য দাদা ভুলে যেও না, দেবংশে জন্ম সকলেই বলে শিবকন্যা। হ্যাঁ আজ তুমি দেবতার কন্যা হয়ে সম্পর্ক আমি তোমার দাদা। দাদা গো তুমি আমায় করো অবিশ্বাস, আজ তোমার হাতে হাত রেখে অঙ্গীকার করে আজ তোমাকে কথা দিতে হবে, আমার এই সভা মাঝে তোমার এই দুঃখের কথা প্রকাশ করে বলবে। দাদা গো যতক্ষণ মম হাতে হাত রেখে সত্য না করো, নাহলে আমি মনের কথা তোমায় আমি বলতে পারবো না। বেশ, বিলম্ব নাই প্রয়োজন, এসো। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তুমি যা বলিবে পালিব বারবার। ও গো দাদা, আজি তোমার ইন্দ্রালয়ে কেন এসেছি জানো গো দাদা, জানো? ও দেব রাজগো, ও গো দেবী কুলে জনম বিফলে। ও গো দাদা, আজি দেবী কুলে জনম বিফল হয়ে গেল। ওগো স্বর্গ হতে এলাম দাদা পুজো পাবো বলে, কেমন করে পাবো পুজো এই নামর তো ধামে। ওগো দাদা ওগো 12 মাসে 13 পূজা সর্বদেব পায়, আমি হেন পদ্মাবতী ছাড় ছাড়ে যায়। হ্যাঁ গো দাদা, হ্যাঁ ওরে স্বর্ণে কাপু ছিল দাদা স্বর্ণ ঘট দিয়া, চন্দ্রধর মারে দাদা বামলাঠি দিয়া। হ্যাঁ গো দাদা, হ্যাঁ ওরে বল বলো গো দাদা বলো নাই আমারে, কেমন করে পাবো পুজো পানিয়ার ঘরে। এই ইন্দ্রালয়ে কেন এসেছি জানো দাদা, জানো? শুনেছি নাকি রয়েছে তোমার প্রধান নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ। বিলম্ব নয়, তাও তাদেরকে মম হস্তে তুলে তাদেরকে নিয়ে চলে যাবো আমি মর্তের বুকে। তোর সামনে তুমি বাক্য উচ্চারণ করেছো, ভুলে যাও না, ভুলে যাও না আমি দেবরাজ ইন্দ্র। এত স্পর্ধা কি করে তোমার হয় যে উষা অনরর্থ আমার এই অমরাপুরীতেই নৃত্য করে 33 কোটি দেবতার মনকে জয় করে, আর তুমি বলো তুমি যে সেই মর্ত ধামে। দাদা গো ভুলে যাও না দাদা, ভুলে যাও না, তুমি মম হাতে হাত রেখে অঙ্গীকার করেছো। অনুসার রয়েছে আমার তিলক তামা, রয়েছে জয় বিজয়, তাদের প্রয়োজন হলে তুমি নিয়ে যাও। না, আমার কাউকে চাই না, চাই শুধু উষা অনিরুদ্ধ। উষা, উষা, উষা। ওই নাম তুমি উচ্চারণ করবে না মনসা। শিবনন্দিনী পদ্মপতি বলেও তোমাকে আমি ক্ষমা করবো না। প্রয়োজন হলে আমার এই সভা মাস থেকে তোমাকে বের করে দেবো, দূর হয়ে যাও। হ্যাঁ, বেশ দাদা, বেশ ইন্দ্র সভা থেকে বেরোবো, কিন্তু আজ থেকে বলে যাবো দেবরাজ মিথ্যাবাদী, দেবরাজ মিথ্যাবাদী। দাঁড়াও।
করে তুমি ভাবতে পারলে দেবরাজ বাক্য দিয়ে বাক্য পালন করে না? সত্যি কি আমি চলার পথে ভুল করলাম? ওই মানুষার হাতে হাত থেকে শপথ করে আজ আমার সেই হৃৎপিণ্ড সেই উষা আজকে আমি সত্যি কি হারিয়ে ফেলবো? সত্যি কি যাবে সেই মর্তধাম? দাদা গো, আবার তোমাকে বলি, নিয়ে যাও তুমি শুধু উষা অনন্তকে নেব। ওই তিলক তামা জয় বিজয় তাদের চারজনকে তুমি স্বর্গ হইতে মর্তধাম কখনো নয়। বিজয়া দামা সে আমার কাউকে চাই না, চাই শুধু উষা অনিরুদ্ধ। কথা যখন দিয়েছি দেব তোমায়, অপেক্ষা করো। নিষ্পাপ ফুলের মতো পবিত্র সেই উষা অনরত একটিবার ভেবে দেখেছো বিনা দোষে বিনা অপরাধী হই আমি কি করে তাদের করবো অভিশাপ? দাদা গো, উপায় তোমায় আমি বলে দেব। উপায়? এর আগে নৃত্য করতো আউটে বাউটে, এইবার নৃত্য করবে ভয়ঙ্কর গন্ডির ভিতরে। হাতে থাকবে তেলের বাটি, মাথায় থাকবে জলের ঘুঁটি, কাঁচা সরার উপর তাথই তাথই করে নৃত্য করবে। সেই নৃত্য তাল ভঙ্গ করবো আমি, আর তুমি করবে অভিশাপ। দেখেছিস? অন্যায় অন্যায় আদেশ আমি সাক্ষী রাখলাম কাকে? যে বিশ্বাস জড়িয়ে সেই দেবাদেব মহাদেবের সঙ্গে সেই শিবা, তাকে আমি বলেছিলাম অপেক্ষা করো দেবর্ষী নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। সে কি বাতাসের তালে তালে যেন দেবরাজেন্দ্রের কণ্ঠধ্বনি যেন আমার কর্ণকুহরে পৌঁছে গেল। না না, না গিয়ে তো আর পারি না। এই মুহূর্তে আমি ইন্দ্র সভায় ছুটে যাব। জয় নারায়ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নারায়ণ জয় নারায়ণ। আসমান ভব বলুন দেবরাজ। তোমাকেই তো বলবো দেবর্ষী, শুনলে তুমি অবাক হয়ে যাবে। এমন কি বাণী কি হয়েছে শুনলে আমি অবাক হয়ে যাব। সে জোয়া পরিত্যাগ করে এসেছে শিবনন্দিনী পদ্মাবতী। মর্তধাম থেকে দেবীর কনিষ্ঠা পদ্মাবতী এসেছে। হ্যাঁ দেবর্ষী নারদ, আমি তোমাকে বলতে চাই তার মনের বাসনা কি জানো? এমন কি মনের বাসনা দেবরাজ? উষা অনরোধ নিত্য করিবে দর্শন। এই তো অসম্ভব কেন? দেবরাজ, উষাবণীর উদ্ধতারে একদণ্ড পূর্বে নিত্য গীত করে গেল ৩৩ কোটি দেব দেবীগণ, তাদের আলোয় ফিরে গেছে, আর এই মুহূর্তে পুনরায় উষাবণীর উদ্ধ নৃত্য করবে। তুমি হয়তো জানো না, মনসা যা আশা করে এসেছে, আজ আমি দাদা হয়ে যদি আশা পূর্ণ না করতে পারি, একটিবার ভেবে দেখেছো আমার নামে হবে কলঙ্ক? আমি চাই না। আবার আদেশ তোমাকে পালন করতে হবে, যেতে হবে উষা অনরোধর কুটিরে। তারপর তাদেরকে আনয়ন করবে। আসার পথে যত রয়েছে দেব বেশ, তাদেরকেও তুমি নেমন্তন্ন করবে। আমি তাই করব দেবরাজ। এটা আমার তাহলে আদেশ। এই মুহূর্তে আমি আমন্ত্রণ পাত্র নিয়ে আমি উষাবণীর উদ্ধরালয়ে ফিরে যাব। বেশ, এবং দেব দেবীদেরকে আমি আমন্ত্রণ করে
পুনরায় আমি ইন্দ্র সভায় ফিরে আসবো। এসো দেবশ্রী জয় নারায়ণ। নারায়ণ, জয় নারায়ণ, জয়। না না মনসা না, তুমি হয়তো আমাকে মনে মনে ভেবেছ যে দেবরাজ কথা দিয়ে কথা রাখে না। আমি যে কথা দিই সেই কথা প্রতি অক্ষরে অক্ষরেই করি পালন। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি আমি শুনলাম? মনটি যেন বিচলিত হয়ে গেল। এক দণ্ড পূর্বে উষা অনিরুদ্ধ নৃত্য গীত করে পুনরায় তাদের আলয়ে ফিরে গেলেন। পুনরায় আমাকে তাদেরকে আমন্ত্রণ করতে হবে। আমি দেবঋষি নারদ স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে আমি ভ্রমণ করি। দেবীর কনিষ্ঠা পদ্মাবতী আজ মর্তধাম থেকে তুমি এসেছো ইন্দ্র সভায়। শুনে যেন আমার মনে হচ্ছে বিনার তার যেন ছিঁড়ে গেল। হে অনাদির আদি গোবিন্দ, হে নারায়ণ, তুমি সবকিছু। যাই, আমি ছুটে যাই, 33 কোটি দেব দেবীকে আমি আমন্ত্রণ করব। ওই আমার হরিকে যে ভালোবাসে, তার মতো আর বান্ধবী না। আমার হরিকে যে ভালোবাসে, আমার মনে বলে তারে পেলে নয়ন জলে পাধুয়ায়। আমার মনে বলে তারে পেলে নয়ন জলে পাধুয়ায়। হরিকে যে ভালোবাসে, তারই মতো আর বান্ধবী নাই। হরিকে যে ভালোবাসে, নারায়ণ। মনে বলে তারে পেলে নয়ন জলে পাধুয়ায়। আমার মনে বলে তারে পেলে নয়ন জলে পাধুয়ায়। হরিকে যে ভালোবাসে, তারই মতো আর বান্ধবী নাই। হরিকে যে ভালোবাসে। নারায়ণ নারায়ণ, জন্মাই যদি পশু কুলে, হরির চরণ পাব বলে। জন্মাই যদি পশু কুলে, হরির চরণ পাব বলে। এহ কালার পরকালে, এহ কালার পরকালে সাধু সঙ্গ না হারায়। হরিকে যে ভালোবাসে, তারই মতো আর বান্ধবী নাই। হরিকে যে ভালোবাসে। তেত্রিশ কোটি দেব দেবীগণ, আপনাদের সকলকে রইল আমন্ত্রণ।
মর্তধাম থেকে পদ্মাবতী এসেছে, পুনরায় নৃত্য গীত হবে, তাই রইল আমন্ত্রণ। আপনার এই আমন্ত্রণ গ্রহণ করুন। নারায়ণ। মিঠা চাহা লাগে মুখে, মনে পড়ে খাওয়াই তাকে। মিঠা চাহা লাগে মুখে, মনে পড়ে খাওয়াই তাকে। আবার যদি ভবে আসি, আবার যদি ভবে আসি, মানব জনম আবার পাই। হরিকে যে ভালোবাসে, তারি মতো আর বান্ধব মনে বলে তারে পেলে নয়নি জলে বাঁধুরে আমি, মনে বলে তারে পেলে নয়নি জলে তারি মতো আর বান্ধব হরিকে যে ভালোবাসে না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! অমরাপুরীতে আমরা দৈনন্দিন যাই নৃত্য করবার জন্য। আজকেও গেছিলাম, কত সুন্দর দেবতাগণ আনন্দ পেল। আজকের নৃত্যটা কত সুন্দর লাগলো, তাই মনের মধ্যে আনন্দে আমরা ছুটতে ছুটতে আসলাম আমাদের গৃহে। কিন্তু আমি উষাবাণীকে দেখছি না তো। উষাবাণী আমার কোথায়, কোথায় গো উষা? কই গো, কোথায় চলে গেলে তুমি? একটু দাঁড়াও, কোথায় আমি গো তুমি? আসছি। কই গো তুমি? হ্যাঁ? এই শোনো, আজকের খুব আনন্দ পেলাম। ওই অমরাপুরীতে সকল দেবতাগণ কত সুন্দর আনন্দ পেয়েছিল। আনন্দ পাবো না বলো? আমরা যে এত সুন্দর করে নৃত্য করেছি। হ্যাঁ, অন্য দিনের চাইতে আজকে তুমি বেশি সুন্দর নৃত্য করতে পেরেছো। শুধু আমি কেন নৃত্য করতে পেরেছি জানো? কেন গো? তুমি যে অন্য দিনের ন্যায় হ্যাঁ, আজকে অধিক সুন্দর করে তোমার মৃদঙ্গ বাজিয়েছো। তাই নাকি? তোমার মৃদঙ্গের তালের ছন্দেই তো আমি এত সুন্দর নৃত্য করতে পেরেছি। তাই? তাই শোনো না, এই সে দেখো আমাদের গৃহের সম্মুখে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, হ্যাঁ বলো? গো, ফুলের বাগানে যেন আলোকিত হয়ে গেছে। আজকে সত্যি যেন মনে হচ্ছে আমাদের গৃহের সম্মুখে ফুলগুলি একটু বেশি খেলা করছে না বলো? তাই? সত্যি যেন আমার মনটা ভরে গেছে গো। তাই? আমাকে অনেক ভালো লাগছে। কিন্তু আমার ভালো লাগছে না। কেন? মোটেই ভালো লাগছে না। কেন? এই ফুলের বাগানে ফুল ফুটে আলোকিত করে আছে, কিন্তু আমার কেন ভালো লাগছে না জানো? কেন? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আচ্ছা, আমারি, তোমারি তোমারি তোমারি।
ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি 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 আর আমাকে ভুলে তুমি যেও না। না 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 যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সুখ, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম সুখ, এরই নাম আশা। আর আমাকে ছেড়ে তুমি যেও না। না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। জীবনের চেয়ে কিছু নেই আমি, এ জীবনে তোমায় দিলাম আমি। ওগো জীবনের চেয়ে কিছু নেই আমি, এ জীবন তোমায় দিলাম গো আমি। আমাকে ভুলে তুমি যেও না। না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। তোমারি 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 আমি যে তোমারি 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 তোমারি। চেয়ে দেখো না গো, সবে মাত্র আমরা ওই অমরাপুরী থেকে নিত্য গীত সেরে আপন গৃহে ফিরেছি। হ্যাঁ শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, তাই শোনো না, বেশভূষা না পরিত্যাগ করে হ্যাঁ দৈনন্দিন যেমন আমার চরণ সেবা করো, আজকেও তাই করো। বেশ আমি একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ চলো। বেশ, আসো, এই পালঙ্কের উপরে আমি বিশ্রাম নিচ্ছি। আর আমি তোমার পদসেবা করছি। তাই নাকি? কেমন?